নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিকেন স্যুপ রেসিপি। আর এই চিকেন স্যুপ রেসিপি কত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটাই আমি দেখাবো। আর এই চিকেন স্যুপ করার জন্য আমি নিয়ে নিয়েছি বিনস, গাজর, কয়েক টুকরো আদা, এক ছোট্ট টুকরো পেঁয়াজ এবং 4 টুকরো রসুন। আর চিকেন স্যুপ করার জন্য মেইন যেটা দরকার তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, কয়েক পিস চিকেন নিয়েছি তেজপাতা, নিয়েছি গোলমরিচ, নিয়েছি 2টো লবঙ্গ, নিয়েছি 2 টুকরো দারচিনি আর একটা এলাচ নিয়েছি ফাটিয়ে। এগুলো আমি এখন একসঙ্গে একটু হালকা করে রোস্ট করে নেব সামান্য তেল দিয়ে। আমি রান্নাটা পুরো প্রেশার কুকারেই করব। গ্যাসের উপর প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সাদা তেল। আপনারা কিন্তু এটা অলিভ অয়েলে করতে পারেন। এবার একে একে আমি দিয়ে দেবো তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ ফাটানো ছিল দিয়ে দিলাম। এবার একে একে চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দেবো। চিকেনটাকে স্যুপ করার সময় সবসময় ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়। এই জন্য সবসময় চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে, হালকা ফ্রাই। খুব সামান্য তেল দিয়েছি, চিকেনটা কিন্তু লেগে যাবে, কিন্তু আমি এটাকে ফ্রাই করব ততক্ষণ পর্যন্ত যখন কালারটা যতক্ষণ চেঞ্জ না হবে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব, তারপরে জল দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু এখন কোনো লবণ বা আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। চিকেনটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে, দেখুন কুকারে গায়ে লেগেও যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকেও খুব বেশি ফ্রাই করব না। আর এই যে আদা রসুন কুচি এটাকেও দিয়ে দেবো। এটাকে দিয়েও চিকেনটাকে ভেজে নেব যতক্ষণ না রঙটা চেঞ্জ হয়। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে অনেকটা, এবার দিয়ে দেবো জল। দেখুন চিকেনের তুলনায় জল কিন্তু 2 আঙ্গুল পরিমাপ বেশি রয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাপে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার প্রেশার কুকারকে ঢেকে দেবো চিকেনটা সেদ্ধ হবার জন্য। প্রেশার কুকারের 5টা সিটি দেওয়ার পর এবার আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দেবো। প্রেশার কুকার আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নেব এবং এর থেকে চিকেনটাকে কিন্তু আমি সেপারেট করে নেব। একটা ছাঁকনির সাহায্যে স্যুপের থেকে চিকেনটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা স্ট্রেনারের মধ্যেও এটা জল ঝরিয়ে স্যুপটা চিকেনটাকে আলাদা করে নিতে পারেন। চিকেনগুলোকে সব আমি নিয়েছি। এবার আমি ফগের সাহায্যে, গরম রয়েছে না হলে পুরো হাত দিয়ে এগুলোকে আমি পুরো ছাড়িয়ে নেব। চলুন এগুলো ছাড়িয়ে নিই। অন্যদিকে আমি ওই স্যুপটাকে আবার বসিয়ে দেব এবং সবজিগুলো দিয়ে দেবো। এগুলো ততক্ষণ একটু ঠান্ডা থাক। হাড়গুলো রয়েছে এগুলোকে হাত দিয়ে আলাদা করেছি, ভীষণ গরম রয়েছে। আমি ফগ আর হাত দুটো দিয়েই আমি কিন্তু এগুলোকে বের করে দিচ্ছি। চিকেন স্যুপটা আপনি কিন্তু আপনার ইচ্ছে মতন এগুলোকে ভেঙে নিতে পারেন। আর রেস্টুরেন্টের মতন করতে হলে পুরো ফগ দিয়ে সুন্দরভাবে কেটে নিলে দেখতে খুব ভালো লাগে। আমি আরেকটা ফগ নিয়ে নিলাম এবং ছাড়িয়ে নিই। পুরো আমি কিন্তু বোনগুলোকে ছাড়িয়ে নিলাম। ঠান্ডা হলে আপনারা হাতের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিতে পারেন।
আমি কিন্তু আবার সে স্যুপটাকে বসিয়ে দিয়েছি এবং আমি সবজিগুলোকে দিয়ে দেবো এখন। বিনস কেটে রাখা দিয়ে দিলাম এর মধ্যে এবং খুব বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না, এমনিতেই স্যুপটা কিন্তু ভীষণ গরম রয়েছে। আর দিয়ে দিচ্ছি কিছু সুইট কর্ন, দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, এটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেবো 1 চামচ পরিমাপের লবণ, আমি আগেও কিন্তু 1 চামচ লবণ দিয়েছি। আপনারা কিন্তু চাইলে চিনি দিতে পারেন, কিন্তু চিনি আমি দেবো না, কারণ চিনি দিলে এটা হয়ে যাবে সুইট কর্ন স্যুপ। চাইলে আপনারা টমেটো সস কিংবা সয়া সসও দিতে পারেন একটু মিষ্টি মিষ্টির জন্য, কিন্তু আমি এখানে কোনোটাই দেবো না। তো এরপরে আমি কি দেবো সেটাই চলুন দেখার। এটা ফুটতে শুরু করেছে, এবার আমি কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেবো, কেটে রাখা চিকেনগুলোকে। দেখুন এবার একটু নাড়িয়ে দেব আর ঢেকে সেদ্ধ হতে দেব। আমি কিন্তু এবার আর সিটি দেব না, আমি 10 মিনিটের মতো রান্নাটা করব। অন্যদিকে আমি একটা ডিম ফাটিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা ভালোভাবেই ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি আমার সবজির স্যুপের মধ্যে, চিকেন স্যুপের মধ্যে এটা দিয়ে দেবো। সবজি দেওয়ার পর 10 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এখন দেখি সবজিটা কেমন সেদ্ধ হয়েছে। চলো ঢাকনাটা খুলে নিই। ওয়াও, একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ, এবং সবজিগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার চলো, আরও কয়েকটা কাজ বাকি রয়েছে। এই স্যুপটাও কিন্তু পুরো রেডি, পুরো হেলদি স্যুপ। এটা ডিনারে লাঞ্চে একদম পারফেক্ট। কিন্তু আমি এটাকে আরেকটু টেস্টি করার জন্য সেই ফেটিয়ে রাখা ডিমটা এটা দিয়ে দেবো, এবং ডিমটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু ডিম দলা পাকিয়ে যেতে পারে। চলো ডিমটা দিতে থাকি। ডিম দেওয়া কমপ্লিট, এবার নাড়িয়ে নিই। দেখো, ওয়াও, অসাধারণ একটা সুন্দর পুরো রেস্টুরেন্টের মতন একটা স্যুপ কিন্তু তৈরি হয়েছে। নাড়াতে থাকো কন্টিনিউ। এবং আরও একটা টেস্ট, একটা স্বাদ দেওয়ার জন্য আমাকে কিন্তু, এবং রেস্টুরেন্ট স্টাইল পুরোপুরি তৈরি করার জন্য এরপরে আমাকে আরও একটা জিনিস দিতে হবে। চলো কি সেটা দেখাই। রেস্টুরেন্টের মতো দেখার জন্য আমি কিন্তু নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচের মতন, এবং এটাকে আমি প্লেন জল দিয়ে গুলে নেব। এটাকে আমি গুলে নিয়েছি পুরো প্লেন ঠান্ডা জলে। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ঢালবো, নাহলে এটা দলা পাকিয়ে যেতে পারে। একবারে পুরোটা দিচ্ছি না, আবার একটু নাড়িয়ে নিই। আমার স্যুপ আগেই তৈরি হয়ে গেছিলো, কিন্তু যেহেতু এটা একটু রেস্টুরেন্ট স্টাইল করছি, বাড়িতে বসে যদি রেস্টুরেন্ট স্টাইল স্যুপ তৈরি করা যায় তাহলে তো পুরো ব্যাপারটা জমেই যায়। তাই আমি কিন্তু এটাতে একটু গ্রেভিটাকে গাঢ় করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। তাহলে রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেস্টুরেন্টের মতন চিকেন স্যুপ কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করবো একটা সার্ভিং বাটিতে। তাহলে চলুন সার্ভ করে নিই। তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে গরমা গরম চিকেন স্যুপ, এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন হলো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।